খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এটা হচ্ছে আগের সপ্তাহে সানডেতে আমরা একটুখানি বেরু করতে বেরিয়েছিলাম, আমি বাবু আর টুলি মিলে। তো আমরা একটু গেছিলাম, আমাদের হাবড়া একটা পার্ক আছে, মিলেনিয়াম পার্ক। তোমরা তো এর আগেও আমার ব্লগে দেখেছো। সেই সময় আমি, আমার মা, বাবু তিনজনে মিলে আমরা গেছিলাম। তখন তো বাবু অনেকটাই ছোট ছিল, তো এখনও ছোট, তবে একটু বড় হয়েছে। তো আমরা তিনজনে আর কি বেরিয়ে পড়ি। তো একটু দেরি হয়ে গেছে, মানে আমাদের প্ল্যান ছিল 4টে, 4:30-র মধ্যে বাড়ির থেকে বেরোবো, কিন্তু দেখো এমন টাইমে বেরিয়েছি অলমোস্ট প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। কিন্তু দুজনে মিলে গেছি তো মজা হয়েছে ঠিকই, কিন্তু আরও কয়েকজন থাকলে পরে তাহলে বেশি ভালো লাগতো। বাঙ্কু তার মধ্যে আসেনি, ওকে অনেকবার বলা হয়েছিল, কিন্তু ওর যেহেতু এবার ক্লাস 10, সেহেতু সামনেই মাধ্যমিক, মানে সামনের বছর দেবে, সেহেতু ও পড়ার চাপে ও আর যায়নি। তারপরে আমরা দুজন আর কি একটু রিলস করছিলাম, কিন্তু তার মাঝখানে খুব প্রবলেম হয়ে যাচ্ছিলো, কারণ ওকে তো মানে যখন নিজেরা রিলস করছি ওকে কে ধরবে। তো এরকমভাবেই কোনো রকমভাবে আর কি আমরা তারপরে আর কি খুব বেশিক্ষণ আমরা আর থাকতে পারিনি। এবার খিদেও পেয়ে গেছে ওর, এবার ওকে নিয়ে বাড়িও ফিরতে হবে, কারণ অনেকটাই সন্ধ্যাও হয়ে গেছিলো। আর এদিনকে জানো তো, মানে একটা অনেক বড় একটা মানে ঘটনা হয়েছে। সেটা হচ্ছে আসার সময় একটা কোনো কিছু পাইনি যাতে করে আর কি হাবড়ায় আসবো, এমন হয়েছে। এবার একটু রাত যেহেতু হয়ে গেছিলো, তো সেহেতু ছোটো বাচ্চা রয়েছে, সেটা তাড়াতাড়ি আর কি বেরিয়ে গেছিলাম। মানে খুব বেশি হলে 1 ঘন্টা মতো আমরা গেছি, মানে গেছি আর এসেছি এরকমই বলা যেতে পারে। তো যাই হোক, আসার সময় জানো তো, মানে পুরো কোলে করে নিয়ে আসতে হয়েছিল, খুব কষ্ট হয়েছে। পার্কে তো আর কোনো খাওয়া দাওয়া করতে পারিনি, আর বাইরে বেরিয়ে কী হয়েছিল সেটা তো বললাম। তো তারপরে বাবুকে আর কি বাড়িতে রেখে ঠেকে তারপরে আমরা বাজারে বেরিয়েছিলাম, কারণ আমাদের কিছু কাজও ছিল, মায়ের মেডিসিন নেওয়া, ও ব্লাউজ বানাতে দিল। তারপরে ওখান থেকে আমরা চলে যাই কুইন ক্যাফেতে, সরি। তো ওখানে ক্যাফেতে গিয়ে আমরা একটু খাবার অর্ডার করেছিলাম, সামান্য কিছু, একটু মানে স্ন্যাক্স টাইপের বলতে পারো, একটু মকটেল, ফ্রেঞ্চ ফ্রাই, এই টাইপের কিছু অর্ডার করেছিলাম। তো খাবার অর্ডার দেওয়া পর্যন্ত আমরা আর কি একটু বসে একটু রিলস করছিলাম, একটু ফটো তুলছিলাম, যেটা আর কি করার। আর ক্যাফেটা একদম ফাঁকা ছিল, আর প্রচণ্ড মশা ছিল জানো, মানে মশার কামড় খেতে খেতে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো আর আমরা এখানে ঠিক করছিলাম যে কোন দিকটায় ফটো তুললে এই করলে মানে ভালো ছবি আসবে, এই বলা বলি। কুইন ক্যাফেটাতে কিন্তু এর আগেও আমি গেছি, বেশ ভালো, খারাপ না, মানে ছোটোর মধ্যে জানো তো, বেশ সুন্দর, একদম রাস্তার পাশে। তোমরা যারা হাবড়া অশোকনগরে থাকো তারা তো গেছোই, তারা তো চেনেও। সত্যি খুব সুন্দর জানো তো ক্যাফেটা, মানে বেশ বসে আড্ডা ফাড্ডা দেওয়ার জন্য ভালোই। আর এখানে বসে সবাই রিলস টিলস করে। তবে আমরা একটু দেরিও হয়ে গেছিলো, আর সেদিনকে একটু ফাঁকাও ছিল, মানে আমরাই ছিলাম বলতে গেলে জানো তো। তো এই জায়গাটা আর কি একটু ভিডিও করে নিয়েছি, একটু রিলস বানিয়েছি, আর নিজেরা এইসব করছিলাম। এদিকে চিন্তাও হচ্ছিলো, কারণ অনেক দেরি হয়ে, কারণ বেরোনোর সময় বাড়িতে আর বলে আসিনি যে ওখান থেকে আবার মানে বাজারে কাজ করে আমরা আবার ক্যাফে যাব। তো সেটা বলা হয়নি, মানে কোনো মতে তাড়াতাড়ি করে জানো তো খাবার পাওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এই যে দেখো সাজানোটা কিন্তু বেশ ভালো, মানে খারাপ না, বেশ সুন্দর ক্যাফটা। আর এখানে তুলি বসে বসে টাইম পাস করছিল ফোন ঘেঁটে। আর এই যে হলো ক্যাফেটা। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, টাটা।